যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা চলার দাবি নাকচ ইরানের। সংলাপে শেষ সূচক হুঁশিয়ারি ট্রাম্পের। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে তেহরানের দর কষাকষি। ইসরায়েলি বাহিনী গাজা ত্যাগের আগে হামাসকে নিরস্ত্র হওয়ার আহ্বান ট্রাম্পের শান্তি পরিষদের। উপত্যকায় নতুন হামলায় অন্তত 2 ফিলিস্তিনির প্রাণহানি। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন পরিস্থিতি। দুদেশের 22 বেসামরিক নাগরিক নিহত, আহত প্রায় অর্ধশত। কিয়েভ থেকে ছোড়া 1000 ড্রোন প্রতিহতের দাবি মস্কোর। সেউতায় অভিবাসী ঢলের পর ইউরোপ জুড়ে রাজনৈতিক টানাপোড়েন। কয়েক হাজার আটকা। মরক্কোর বিরুদ্ধে সীমান্ত শিথিল করার অভিযোগ স্পেনের, অস্বীকার রাবাতের। রেকর্ড দাবদাহে পুড়ছে দক্ষিণ কোরিয়া। সিউলে সর্বোচ্চ স্তরের হিট ওয়েভ সতর্কতা জারি। ইউরোপ জুড়ে খরার প্রভাবে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রাইন নদীর। ইরানকে পরাস্ত করতে যুক্তরাষ্ট্রের কাছে আর কোনো পরিকল্পনাই অবশিষ্ট নেই। এবার তেহরানের উপর চাপ বাড়াতে নতুন সৃজনশীল কৌশল খুঁজছে মার্কিন সামরিক বাহিনী। এজন্য সেনা বিশ্লেষকদের কাছ থেকে সরাসরি নতুন আইডিয়া চাওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। একই সঙ্গে সামরিক হামলা বাড়ানো নাকি আলোচনায় ফেরা, এই দুই পথের মধ্যে কঠিন সিদ্ধান্তের মুখে রয়েছে ট্রাম্প প্রশাসন। ইরানকে কোনোভাবেই কাবু করতে পারছে না যুক্তরাষ্ট্র। একের পর এক হামলার পরও ঠায় দাঁড়িয়ে খামেনি প্রশাসন। এবার মার্কিন সামরিক বাহিনীর ঝুলিতে তেহরানকে হারানোর আর কোনো পরিকল্পনাই অবশিষ্ট নেই। আর এর মধ্যেই বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে অস্ত্র সংকটে ভুগছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় নতুন কৌশলের খোঁজে নেমেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। গত সপ্তাহে সেন্টকমের গোয়েন্দা শাখার এক জ্যেষ্ঠ কর্মকর্তা সামরিক বিশ্লেষকদের কাছে ইমেইল পাঠিয়ে ইরানকে চাপ ও শাস্তি দেওয়ার নতুন, সৃজনশীল এবং অপ্রচলিত উপায় খুঁজে বের করার আহ্বান জানান। এমন ইমেইল ভিত্তিক মতামত আহ্বানকে অস্বাভাবিক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালেও তেহরানকে আলোচনা টেবিলে ফেরানো সম্ভব হয়নি। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মূল্যায়নেও বলা হয়েছে, শুধু বিমান হামলা চালিয়ে ইরানের অবস্থান বদলানো কঠিন। জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইনও স্বীকার করেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারও সংকট রয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসন ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে আবারও হামলার পরিকল্পনা বিবেচনা করছে। তবে সামরিক সূত্রগুলোর মতে, এসব স্থাপনা এত গভীরে যে শুধু ক্ষেপণাস্ত্র ও বোমা দিয়ে সেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। কার্যকরভাবে ধ্বংস করতে হলে স্থল সেনা মোতায়েনের প্রয়োজন হতে পারে, যা বড় ধরনের ঝুঁকি এবং রাজনৈতিক অত্যন্ত স্পর্শকাতর সিদ্ধান্ত। গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের অগ্রগতির ঘোষণা সত্ত্বেও উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। সপ্তাহ জুড়ে নিহতের সংখ্যা 26-এ পৌঁছেছে। এদিকে গাজায় নেতানিয়াহু বাহিনীর অব্যাহত বোমাবর্ষণ ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে হুমকির মুখে ফেলবে বলে আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের রূপরেখা ঘোষণার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তাদের সামরিক অভিযান জোরদার করেছে। উপত্যকার আবাসিক এলাকা, বাস্তুচ্যুতদের আশ্রয় দেয়া তাঁবু, বেসামরিক যানবাহন এবং ফিলিস্তিনিদের সমাগম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেন, বোর্ড অফ পিস গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং একই সঙ্গে অঞ্চলটি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। হামাসের নিরস্ত্রীকরণ এবং পরবর্তীকালে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য সদ্য ঘোষিত রোডম্যাপ নিয়ে গাজাবাসী ও বিশ্লেষকরা স্বস্তি এবং সংশয় দুটোই প্রকাশ করেছেন। ট্রাম্প উল্লেখ করেছেন, এই চুক্তিতে ইসরায়েল খুবই খুশি, যদিও ইসরায়েলি গণমাধ্যম চুক্তির শর্তাবলী নিয়ে উল্লেখযোগ্য আপত্তি ও অসন্তোষের কথা জানিয়েছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, হামাস নিরস্ত্রীকরণ এবং তাদের সুড়ঙ্গগুলো ধ্বংস না করা পর্যন্ত গাজায় থাকা ইসরায়েলি সেনারা সরবে না। অন্যদিকে হামাস জোর দিয়ে বলছে, তাদের অস্ত্র সংক্রান্ত চুক্তির অংশটি বাস্তবায়ন শুরু করার আগে ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে। তীব্র গরমে নাজেহাল গাজার হাজারো বাস্তুচ্যুত পরিবার। প্লাস্টিক ও নাইলনের অস্থায়ী তাঁবুগুলোতে দুর্ভোগ আরও বেড়েছে। অসহনীয় গরম, বিশুদ্ধ পানির সংকট আর মশা মাছির উপদ্রবে মানবেতর দিন পার করছেন উপত্যকার লাখো বাসিন্দা। সহায়তা সংস্থাগুলো সতর্ক করে বলছে, এমন পরিস্থিতিতে পানি শূন্যতা এবং বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে।
একদিকে ইসরায়েলি বর্বরতা, অন্যদিকে প্রকৃতির বিরূপ আচরণ, এমন এক নির্মম বাস্তবতার মুখোমুখি গাজাবাসী। গ্রীষ্মের তীব্র তাপমাত্রায় নাজেহাল উপত্যকার হাজারো বাস্তুচ্যুত পরিবার। গরমে অস্থায়ী তাঁবুগুলো যেন পরিণত হয়েছে উত্তপ্ত চুল্লিতে। ফলে স্বস্তি ছাড়াই পরিবারগুলো ঘুমহীন রাত ও দম বন্ধ করা দিন পার করতে বাধ্য হচ্ছে। এসব অস্থায়ী তাঁবু প্লাস্টিক ও নাইলনের তৈরি, যা দিনের বেলায় তাপ আটকে রাখে এবং বাতাস চলাচলের তেমন কোনো সুযোগ থাকে না। এমন পরিস্থিতিতে অনেক পরিবার ঘন্টার পর ঘন্টা তাঁবুর বাইরে সময় কাটাচ্ছেন। তীব্র গরম থেকে সন্তানদের একটু স্বস্তি দিতে কার্ডবোর্ড দিয়ে বাতাস করেন অনেকে, আবার কখনো বালতির পানি ছিটিয়ে শরীর ঠান্ডা রাখার চেষ্টা করেন। গরমের সঙ্গে যুক্ত হয়েছে মশা, মাছি ও নর্দমা থেকে উঠে আসা তেলাপোকার উপদ্রব। একই সঙ্গে বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও স্যানিটেশন সুবিধার অভাবে দুর্ভোগ আরও বেড়েছে। আমার সন্তানরা খুব কষ্টে আছে। আমরা রাতে ঘুমাতে পারি না, সারা রাত এভাবেই বসে কাটাতে হয়। এর সঙ্গে নর্দমা থেকে মশা, মাছি আর তেলাপোকা উঠে আসে। আমাদের পরিস্থিতি অত্যন্ত করুণ। মানবিক সহায়তা সংস্থা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল সহ বিভিন্ন সংস্থা সতর্ক করে বলছে, এই তীব্র গরমে পানি শূন্যতা, হিটস্ট্রোক, ত্বকের সংক্রমণ, ডায়রিয়া সহ নানা রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। 2 বছরের যুদ্ধে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপত্যকার অধিকাংশ মানুষের ঘরে ফেরার সুযোগ নেই। যুদ্ধবিরতির মাঝে নিরাপত্তাহীনতার সঙ্গে তপ্ত গরমে জীবন কাটাচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। লেবানন থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার এবং সীমান্তে হামলা বন্ধে ইতালির রোমে আজ শুরু হচ্ছে লেবানন ও ইসরায়েলের 7ম দফা সরাসরি আলোচনা। তবে কূটনৈতিক আলোচনার প্রস্তুতির মধ্যেই দক্ষিণ লেবাননে সামরিক অভিযান আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এতে যুদ্ধবিরতির সম্ভাবনার পাশাপাশি নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। কূটনীতির টেবিলে যখন যুদ্ধ থামানোর চেষ্টা, ঠিক তখনই সীমান্তে বাড়ছে যুদ্ধের প্রস্তুতি। এমন বৈপরীত্যের মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইতালির রোমে শুরু হচ্ছে লেবানন ও ইসরায়েলের 7ম দফা সরাসরি আলোচনা। 3 দিন ব্যাপী এই বৈঠকে অংশ নেবে লেবাননের রাজনৈতিক ও সামরিক প্রতিনিধি দল, একজন আইনি উপদেষ্টা এবং একজন ভূমি জরিপ বিশেষজ্ঞ। আলোচনার মূল বিষয় থাকবে যুদ্ধবিরতি কার্যকর করা, ইসরায়েলের অব্যাহত হামলা, বসতবাড়ি ধ্বংস এবং দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার। أشار دولة الرئيس إلى السعي লেবাননের দাবি, জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামোগত সমঝোতা অনুযায়ী ইসরায়েলের সব দখলকৃত এলাকা থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার এবং লেবাননের সেনাবাহিনী মোতায়েন হওয়ার কথা। কিন্তু সেই সমঝোতার পরও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিস্ফোরণ, ভূমি পরিষ্কার অভিযান এবং বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগ বৈরুতের। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের শুরু থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় 4,300-র বেশি মানুষ নিহত এবং 12,000-এর বেশি আহত হয়েছেন। অন্যদিকে আলোচনার আগে ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর হামলা ঠেকাতে লেবাননে সামরিক অভিযান আরও বিস্তৃত করা হবে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, লেবানন সরকার যদি হিজবুল্লাহকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েল নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের দিকে নতুন করে রকেট হামলার দাবি করেছে। এর জবাবে বৈরুতের দাহিয়া সহ বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবানন ও বৈরুত থেকে এর মধ্যে প্রায় 8 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন লেবানিজ কর্মকর্তারা। ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি সতর্ক করে বলেন, 5 মাস ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটানোর এটি শেষ সুযোগ। কিন্তু আলোচনার কথা সরাসরি অস্বীকার করেছে তেহরান। একটি চুক্তি করতে ইরানের বিরুদ্ধে ফের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের 5 মাস পর তেহরানের জন্য চুক্তিতে স্বাক্ষর করার এটি শেষ সুযোগ বলে জানান তিনি। ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আলোচনা এই মুহূর্তেও চলছে। বলেন, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ অন্যান্য দেশের অনুরোধে পক্ষগুলো আলোচনা করছে। যদিও ইরানের দাবি কোনো ধরনের আলোচনা হচ্ছে না। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না এবং কোনো বৈঠকের সময়সূচি নির্ধারিত নেই। আগামী দিনগুলোতে বিদেশি প্রতিনিধি দলকে আতিথ্য দেয়া বা বিদেশে আলোচক পাঠানোর কোনো পরিকল্পনা ইরানের নেই বলেও সাফ জানান বাঘাই। با مشورت عمان با همکاری عمان ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, তারা একমাত্র ওমানের সঙ্গে আলোচনা করছে। এই আলোচনার বিষয় হলো বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ভাগাভাগি করার পরিকল্পনা।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় থাকার কথা ইরান অস্বীকার করার পর ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ক্ষুব্ধ পোস্টে তিনি ঘোষণা করেন, একটি চুক্তি অথবা পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত মার্কিন সামরিক অবরোধ অব্যাহত থাকবে। ট্রাম্প ইরানের নেতৃত্বকে অবিশ্বাস্যভাবে কপট বলে অভিহিত করেন এবং দাবি করেন তারাই একটি বৈঠকের জন্য অনুরোধ করেছিল। এর আগে চুক্তির জন্য ট্রাম্প আঞ্চলিক শক্তি ও তেহরানের অনুরোধের কথা উল্লেখ করে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা স্থগিত করেন।